বিদেশের মাটিতে যে আমরা পাট শাক কাঁঠাল বিচি দিয়ে খাইতে পাইতেছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে আর কি বলেন চাই আমরা। দেখেন আজকে কাঁঠাল বিচি দিয়ে পাট শাক রান্না করছি, নালি শাক, সিলেটি ভাষায় আমরা বলি নালি শাক, পিছলা শাক। দেখেন কি সুন্দর হয়েছে, ইয়াম্মি। দেখুন কাদের কাদের এই পাট শাক পছন্দ। আমাদের ঘরে তো সবাই পছন্দ করে এই শাক, বললে আর কিচ্ছু লাগে না। সবাই সাথে থাকে। আর আজকে আমার পাট শাক রান্না এনজয় করেন। আজকে রান্না করব সবার প্রিয় পাট শাক। কেউ বলেন পাট শাক, কেউ বলেন আবার নালি শাক, পিছলা শাক, যে যাই বলেন। আজকে রান্না করব পাট শাক। আমরাও নালি শাক বলি, সিলেটি ভাষায় নালি শাক বলি, পিছলা শাক বলি। এই শাকটা সবারই প্রিয়, আমার ঘরে তো সবারই পছন্দের। আর এখানে কি আছে দেখে, সোনার হরিণ আছে। এগুলা এখানে সোনার হরিণ, এগুলা যে কি দাম এখানে কি বলবো। পাউন্ড হলো $4-5, একটু বিচে $7-8 নিয়ে যায়। স্টোরে গেলেই এই সোনার হরিণ দেখলেই নিয়ে আসতে পারে। তো আজকে রান্না করবো পাট শাক। কে কীভাবে রান্না করেন জানি না, কেউ মাছ দিয়ে রান্না করেন, কেউ চিংড়ি মাছ দিয়ে, কেউ এমনি। তো আমি আজকে রান্না করবো কাঁঠাল বিচি দিয়ে পাট শাক। আর এখানে এই দেখেন পাট শাক ফ্রোজেন, এগুলো এরকমই স্টোরে পাওয়া যায়। আপনার কেটে কুটে একদম প্যাকেটের ভিতরে থাকে। আপনি জাস্ট পানি গরম করে বিচি কেটে সব কিছু দিয়ে শাকটা ছেড়ে দিবেন, আর আস্তে আস্তে হতে থাকবে। তো সবার সাথে থাকে। আর আমার পাট শাক রান্না দেখে নেন আমি কিভাবে রান্না করি। আর এখানে আছে রসুন কুচা, পেঁয়াজ, এই যে আমার গার্ডেনের নাড়ামরিচ, আর আছে লাল মরিচ। এগুলো দিয়ে আজকে পাট শাক রান্না হবে। তো সবাই সাথে থাকে আর এনজয় করে আমার রান্নাটা। লাল মরিচটা রান্না হওয়ার পরে উপরে দিয়ে দেবো, কারণ বাচ্চারা খাবে তো। আমার ঘরে সবাই পছন্দ করে, বাচ্চারা আরও বেশি পছন্দ করে। বেশি জাল হলে পরে খাবো। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করুন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সবাই সাথে চলেন একই সাথে রান্না করে নিন। এখন বাদা চুলাইয়া ছোটো ছোটো করে খরিদ করে কেটে নেব। এই যে পানি দিয়ে দিলাম, পানিটা গরম হইতেছে। ফ্রোজেন শাক তো, তাই পানিটা একটু কম দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম। এখন পানিটা গরম হলে, বলক ওঠার পরে এই যে আমার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব, পরে শাকটা দিয়ে দেব। এই যে পানিতে বলক উঠে গেছে। এখন রসুন,
পেঁয়াজ রসুনগুলো এদিকে উতরাইতে থাকো, আর আমি আমার শাকটা রেডি করে নিই। এই যে ফ্রোজেনটা একটু আগে রান্না করার আগে একটু বাইর করে রাখলেই দেখেন একদম নরম হয়ে গেছে, বুঝছেন? আপনারা চুরির সাথে একটু কেটে নিলে হয়ে যাবে। এরকম করে সবগুলো বাইর করে নেবেন। এরকম করে সব বাইর করে এইরকমই পানিতে দিয়ে দেবেন। আস্তে আস্তে সবগুলো আইস ছুটে যাবে। এই যে শাকগুলো দিয়ে দিতেছি এখন। এইরকমই দিয়ে দিবেন আইসালা শাকগুলো, আস্তে আস্তে দেখবেন সফট হয়ে যাবে। দিয়ে এই তো জাল কমাই একটু সময় রাখলেই দেখবেন সব সফট হয়ে গেছে 5 মিনিটের ভিতরে। বেশি জাল দিবেন না, তা না শাকগুলো কিন্তু উপরে উঠে পড়ে যাবে। এই দেখেন আমার শাকগুলা আইস ছুটে দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে। ফ্রোজেন হলেও শাকটা খেতে মজা আছে। ফ্রোজেন বোঝা যায় না যদি আপনি ঠিক মতো রান্না করতে পারেন। আর এইদিকে আমার এই যে পিসিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে রাখছি। এখন শাকে দিয়ে দেবো। এই যে পিসিগুলো ভালো করে বারিক বারিক করতে পারি না, আমার আঙ্গুলটাও কেটে গেছে। আমার কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। এখন আস্তে জাল কমাইয়া একদম রেখে দেবো, তো আস্তে আস্তে বিচিটা সফট হয়ে যাবে। এই যে মরিচটা দিয়ে দিলাম, আর নাগা মরিচটা একটু পরে দেবো, জাল হয়ে গেলে বাচ্চারা খাবে না। ফ্রোজেন তো তাই একটু এই যে ফেলা দিতেছে। বিদেশে থাকলেও দেশি খাবারের স্বাদ কি ভোলা যায় বলেন? এগুলা কাঁচাও পাওয়া যায় স্টোরে, অনেক দাম। তো বাজারে গেলেই চোখে লাগলেই নিয়ে আসি। প্লিজ যারা যারা লাইক দেও লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। দেখেন শাকটা কি সুন্দর হয়, শাকটা দেখেন কি সুন্দর শাক আছে। যে এখন আমার নাগা মরিচটা দিয়ে দিই। নাগা মরিচটা দিলে একটু গ্রান বাহির হবে, চালটা বেশি বাহির হবে না। এখন ছেলে মেয়ে খাবে তো, তাই চাল বাহির হলে আর খাবে না। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। বিদেশের মাটিতে বসেই যে আমরা পাট শাক খাইতে পাইতেছি, কাঁঠাল বিচি, আর কি চাই বলেন? এখন কানাডাতে সব কিছুই পাওয়া যায়, কাঁচা, বড়ই, বেলফই, সব কিছুই পায়। এই নালি শাকের সাথে যদি দেশি জাড়া লেবু থাকলে কি ইয়াম্মি হতো।
যারা লেবুও পাওয়া যায় কিন্তু একটু দূরে দোকান যাইতে হবে, তাই যাওয়া হয় নাই। দেখেন কি সুন্দর, ইয়াম্মি। দেখেন কোনো পানি নাই। বিদেশে যারা থাকেন আপনারা স্টোরে খোঁজ করলে পাবেন নালি শাকটা। এই তো হয়ে গেল আমার পাট শাক রান্না। কেমন হলো রান্নাটা সবাই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।